আপনি কি কখনো কাউকে প্রশ্ন করতে চেয়েছেন, যেমন তুমি দিনে কতবার চা খাও, বা তুমি তোমার জীবনে কতবার কক্সবাজার গেছো, অথবা সে এই কাজটি করতে কতবার ভুল করে, কিন্তু ইংরেজিতে ঠিক কিভাবে প্রশ্ন করবেন তা অনেক সময় আপনি বুঝে উঠতে পারেন না, বা প্রশ্ন করতে গিয়ে আপনি হেজিটেশনে পড়ে যান। তাহলে আজকের ক্লাসটি ঠিক আপনার জন্য। চলুন, আজকের ক্লাসে আমরা একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে এই সকল প্রশ্ন কিভাবে স্মার্টলি ইংলিশে করতে হয় সেটাই শিখবো। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড এন্ড লার্ন ইট স্টেপ বাই স্টেপ। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের স্ট্রাকচার এবং সিচুয়েশন। চলুন প্রথমে আমরা খুব সহজভাবে আগে সিচুয়েশন এবং স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই। দেখেন সিচুয়েশনটা হবে কি কতবার, মেইন হচ্ছে কি আমাদের সিচুয়েশন কতবার। এখন এই কতবার দিনে, মাসে, বছরে অথবা জীবনে, একটু কেয়ারফুলি বোঝেন। দেখেন কতবার জীবনে, মাসে, বছরে এরকম ধরনের সিচুয়েশন আপনি কিভাবে কনভারসেশন করবেন সেটাই শিখবো আমরা আজকের ভিডিওতে এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। চলুন এখন আমরা স্ট্রাকচারটা বুঝে নিই। দেখেন একটু মনোযোগ সহকারে বুঝতে হবে আজকে ক্লাস। হাউ অফেন প্লাস এভি অর্থ হচ্ছে কি, এতে হচ্ছে অক্সিলারি, ভিতে হচ্ছে ভার্ব, যেটাকে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে চিনি। সেটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো রিয়েল এক্সাম্পলের সময়। আপাতত এ পর্যন্ত বুঝলেই হবে যে এভি অর্থ হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তারপর দেখেন সাবজেক্ট প্লাস পিপিএটি, এটি অর্থ হচ্ছে কি অল টেন্স, মানে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। সো আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন এই স্ট্রাকচারটি। চলুন এখন আমরা শিখবো এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কনভারসেশন করবো আমাদের রিয়েল লাইফে সেন্টেন্স তৈরি করে। তার জন্য চলুন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। সো প্রথম রিয়েল এক্সাম্পলটি হবে, দেখেন এই হচ্ছে প্রথম রিয়েল এক্সাম্পল। একটু মনোযোগ সহকারে বোঝেন। আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন হয় সেটা আমরা একটু সহজভাবে বুঝে নিই। দেখেন হাউ অফেন ডু ইউ টেক টি, মানে তুমি দিনে কতবার চা খাও। দেখেন আমাদের সিচুয়েশনটা কি কতবার, সেটা দিনে, সপ্তাহে, মাসে, বছরে অথবা জীবনে কতবার, এই প্রশ্ন করার ক্ষেত্রে আপনি হাউ অফেন কিভাবে ইউজ করবেন সেটাই শিখতেছি আমরা আজকে ক্লাসে। সো এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতেছেন কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখি। দেখেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় রিয়েল এক্সাম্পল। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখেন এই এক্সাম্পলে আমরা বুঝবো যে এই এভি এবং পিবিএটি কিভাবে ইউজ হয়। দেখেন এখানে এভি অর্থ হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কি আসছে, দেখেন হ্যাভ, কারণ আমাদের এই সেন্টেন্সটা আছে কি পারফেক্ট সেন্সে। সো পারফেক্ট সেন্সে থাকাকালীন সাবজেক্ট অনুযায়ী আসছে কি হ্যাভ, কারণ সাবজেক্ট হচ্ছে ইউ। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে অক্সিলারি ভার্ব কিভাবে ইউজ হয়। তারপরে দেখেন পিবিএটি, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পিবিএটি প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। এখানে দেখেন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি গন, মানে গো থেকে আসছে গন, ভার্বের থার্ড ফর্ম, কারণ এই বাক্যটি কিন্তু আছে পারফেক্ট সেন্সে, যার জন্য ভার্বের থার্ড ফর্ম হবে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন এভি এবং পিবিএটি কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। চলুন এখন আমরা এই সেন্টেন্সের বাংলা মিনিং সহ বুঝে নিই। দেখেন হাউ অফেন হ্যাভ ইউ গন টু কক্সবাজার ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে কতবার কক্সবাজার গেছো। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে কতবার এই প্রশ্ন জিজ্ঞেস করতে আপনারা কিভাবে কনভারসেশন করবেন হাউ অফেন দ্বারা বা আজকে ক্লাসের এই স্ট্রাকচার দ্বারা। তো চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে বুঝে নিই। দেখেন তারপরে রিয়েল এক্সাম্পলটি একটু সহজভাবে বা একটু মনোযোগ সহকারে বুঝে নেন। যদি আপনারা এই তিনটা এক্সাম্পল বুঝতে পারেন তাহলে আপনারা কিন্তু আজকে ক্লাসের এই সিচুয়েশন অনুযায়ী এই স্ট্রাকচারের মাধ্যমে অনেক সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলতে পারবেন। দেখেন হাউ অফেন ডাজ হি মেক দিস মিস্টেক, সে কতবার এই ভুল করে। কতবার জিজ্ঞাসা করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করবেন আই বিলিভ আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন। সো এই ছিল তাহলে আমাদের আজকে ক্লাসের একটি সুপার ইউজফুল স্ট্রাকচার। যদি আপনারা আজকে ক্লাসের স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝে থাকেন এবং এই স্ট্রাকচার দিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন, আমি আপনাকে এনশিওর করতে পারি 20% স্পোকেন ইংলিশ আপনি শিখে গেছেন। কারণ আমরা কিন্তু অনেক সময় এই সিচুয়েশনে বাংলায় কথা বলি, তুমি দিনে কতবার গান গাও, তুমি দিনে কতবার মোবাইল টেপো, তুমি দিনে কতবার ফোনে কথা বলো, অথবা সে এখানে কতবার আসে, এই বাক্যগুলো কিন্তু আপনি স্মার্টলি বলতে পারবেন। So that's all for today's class. From my point of view, you have got the key point of this class. So now it's your turn to practice. আপনি যদি আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখে থাকেন তাহলে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি মিস না করেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু স্ট্রাকচার নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড কিপ বিলিভিং ইন ইয়োরসেলফ।